টেবিলে কি হলো এসব খাবার দিয়ে? কোথায় গেলে? কোথায় 1:30টা বেজে গেল প্রায়, এখনো চলছে প্রিপারেশন। কি এটা? বেগুনি, আধা বেগুনি। তো গোটা বেগুনি মানে এত বড় বেগুন হলে কি এত বড় বেগুনি লম্বা লম্বা হবে এক একটা দেখে। সেটাও খাওয়াবো আজকে, যেমন চাটনি পাতলা করেছি। ও খিচুড়ি বর্ষার দিনে যদি এক থাল কি পাই খিচুড়ি, বর্ষার দিনে যদি খেতে পাই খিচুড়ি তবে আর দরকার নেই খিচুড়ি, কোনো খিচুড়ি, তবে দরকার নেই আর কোনো খিচুড়ি। সত্যি তাই। আহা হা, সব লোভনীয় খিচুড়ি। আর একজনের তো মানে আগেই অস্বাদন করে বসেছেন। এত সুস্বাদু খাবার খিচুড়ি। ও এখন তো আবার ওই মহাকুম্ভ, আজকে মহাকুম্ভ, তাহলে কালকে ও 13 তারিখ। ও তার আগে এটা একটা মানে খেলা হলো আর কি, কোয়ার্টার ফাইনাল। এরপর সেমিফাইনাল হবে, তারপর ফাইনাল। এই হলো চাটনি। সেদিনকে একটু বলেছিলে চাটনিটা নাকি আমি খুব দড় করেছি। না চাটনি অত দড় হলে হয় নাকি? ওগুলো আচার হয়ে যাচ্ছে। কোথায় দেবো? এই তো এখানে। তোমার লঙ্কা আছে পাতে, আর দেবো সামান্য, ব্যাস। বন্ধুরা আজকে এই খিচুড়ি, বেগুনি আর চাটনি। খিচুড়ি সব সবজি দিয়ে খিচুড়ি। শনিবার নিরামিষ, রোজ আর এই পনির আর সব চক্রের ফের। শীতকাল আর বর্ষাকাল ছাড়া খিচুড়ি খাওয়া যায় না। এবার বর্ষাকালের ব্যাপারটা হয় যেটা, সেটা হচ্ছে আমি খিচুড়ি বসালেই রোদ উঠে যায়। এটা হচ্ছে আমার সমস্যা, তাই জন্য আমি বর্ষাকালে খিচুড়ি প্রায় খেতেই পাই না আমরা। এবার দাদা খুব খিচুড়ি ভালোবাসে। খিচুড়ি সারা বছরই খাওয়া যায়, গরমেও খাওয়া যায়, মোটেই না। শরীর খারাপ হলে ডাক্তার যখন বলবে যে খিচুড়ি খাওয়ান, তখন খিচুড়ি খেয়ে লোকে। তবে খিচুড়ির জায়গায় ডালিয়া খাচ্ছে লোকে, একই ব্যাপার। কে কিরকম ভাবে নিজেকে তৈরি করবে, ব্যাস। পেটটা ভার করে জানি না, খিচুড়ি খেয়ে পেট ভার করে। কেমন হয়েছে দেখো, কেমন হয়েছে? ভালো। লাস্ট পারে একটু এই নিয়ে তো খিচুড়ি লাভার। না না, ঘিটা শুকিয়ে দাও। হ্যাঁ, ঘি সব দিয়েছি, ঘি দিয়েছি। তাহলে 1 কৌটো দিতে হবে এতটা খিচুড়িতে। না না ঠিক আছে। তারপর কে? ও মা, লাইটটা নিমিয়ে দাও না একটা, ওই 2টো লাইট জ্বলছে। এই কেমন আছে খিচুড়ি? দারুণ। আমার কাছে খিচুড়ি চাল ডাল দিয়ে এমনি করে দিলেই, খেতে দিলেই হলো। হ্যাঁ, তাহলে আর ভালো করে করার মানে হয় না। খুব ভালো হয়েছে। আমার তো মনে হয় লাগবে। ভাত যা খাও তার থেকে খিচুড়ি বেশি দিয়েছি আমি তোমাকে। আরে খিচুড়ি তো এটা ভাত নাকি? সেটা তো খিচুড়ি, ভাতের সাথে তরকারি খাই। এর মধ্যে অনেক তরকারি আছে, 1 কড়াই তরকারি আছে। আমি এখনো তরকারি কেউ পাইনি, একটা আলু বোঝা পেলাম। সব গলে গেছে, সব গলে গেছে। মা খুব ছোট করে কেটেছিল, মানে কপিটা। গাজরটাও 2-1টা পাবে, কিন্তু কপিটা খুব ছোট করে কেটেছিল। আসলে খিচুড়ির পরিমাণটাও তো অনেক। বাবা যা হয়েছে ভালো হয়েছে, খিচুড়ি খারাপ হয়নি। সকালে খেয়ে রাত্রিরে চিন্তা করছে সবাই যে রাত্রে থাকলে আমি খাবো, এরকম একটা মানে ইট পেতে রাখা হচ্ছে। কেমন হয়েছে? ভালো। মা বাধ্য হয়ে খাচ্ছে, আমারও খুব একটা ভালো লাগে না, তবে খাই। গুবলুরও কি খিচুড়ি? না, গুবলুর দই ভাত। বাবা খেলো? দেওয়া হয় না, ভাত বানিয়েছি, দই ভাত করা আছে, ওইটা এবার আর তো হয়ে যাবে। ও খাবে সব খাবে, নয়তো ওই দিয়ে দেবো, লিভারের ওই প্যাকেটটা দিয়ে দেবো। পাপড় সেকে হতো তো, ভুল হয়ে গেল। ওই যে
চিপসটা দাও। না সে তো চিপস দেবোই, দাও দাও সবাইকে দাও। হলো পাঁপড়টা একটু সেকলে হতো, খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা বা পাঁপড় পাঁপড় শেখাটা ভালো লাগতো না, একটা কম্বিনেশন। ভাজাটা ভালো লাগতো। খিচুড়ির ওপর পাঁপড়গুলো গুঁড়ো 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 করে যদি ছড়িয়ে দেওয়া যায়, এর উপরে ছড়িয়ে দাও আমাকে। আর তোমাদের লাগবে কি আলু আলু ভাজা? ভালো লাগবে? ভালো লাগে। না 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 না, এরপরে একটা করে রসগোল্লা। বাপরে বাপ, রসগোল্লার আর তোমার শেষ হচ্ছে না তো দেখছি। দুবেলা কিন্তু রাতেও তাই বলছে, আনবে না, দিনও বলছে। আজকে খাওয়ার সময় তো সকলে দেখি বেশি খায়, আমি কম খাই। তোমার খাওয়াই উচিত এটাই না। তো আমি বলতে চাইছি, আপনি দিনে 4 বার বলুন, আরেকজনের দেখবেন লোল ঝরা শুরু হয়ে গেছে, সে রোলটাকে এমন করে টেনে নেবে বুঝতেই পারবে না। কিন্তু যেই রসগোল্লাটা টেবিলে এসে পড়বে, কে খেয়েছে? এনো না ওই জন্য তো বলছি। একটা একটা কমে যাচ্ছে, সকালে একটা বিকালে একটা। তোমার যদি ধারণা হয় রসগোল্লাটা আমি খাচ্ছি, তাহলে এনো না। আমি তো বারবার আমার নাম করা হয়নি। একটা বয়স্ক মানুষদের রসগোল্লা খাওয়ানোটা এতটা উচিত নয়, এটা বোঝো। তাহলে ওই শরীর খারাপ হলে বলে কেন গরম গরম রসগোল্লা? আরে ওটা বয়স্ক লোকদের বলে না, সবকিছু কন্ট্রোলে আছে, সেটা ভাল লাগছে না, এটাই আমি বুঝি না। খাচ্ছ তো রেগুলার, দুবেলা খাওয়ার তো দরকার নেই। তো ওরা তো আছে তো ওদের ফ্রিজে। রসগোল্লার রস আছে। না ফ্রিজে রস আছে, রসগোল্লা আছে। দেখো তো, এনেছো তুমি? আরে বসো না, আবার যাচ্ছে কোথায় ঠাকুর? মা রসগোল্লা খুঁজতে চললো, দেখো বলছি নেই, আর না আনলে থাকবে কোথা থেকে? মা যাচ্ছে রসগোল্লা খুঁজতে ফ্রিজে। আমাকে এক হাতে খিচুড়ি দিও, একটা বাটি খিচুড়ি, অল্প দিও। বাবা এত খিচুড়ি ভালোবাসা দেখো পাচ্ছে। আরে বাবা নিয়ে আসলো তো, তাহলে এটা সেই পুরনো রসগোল্লাটা। জানি না রসগোল্লা। হ্যাঁ, ও আনেনি তো, ও আনেনি, তাহলে আগে পুরনো। এবার রসটা না ছিটে আসে। আটকানো এমন হবে, হাতটা দিতেই হবে। একটু খিচুড়ি দাও আমাকে, বাসাত করে নিয়ে আসো একটা মুখ। আমি যে দুটো আছে, দুটো রসগোল্লা আছে, আমার দুটো। ভাগ করে খেয়ে নাও সবাই, আর কি করবে। এটা আগের ওই সেদিনকেরটা, সেদিনকে যেদিনকে আনলে, কবে 7 তারিখেরটা। 7 তারিখের পর তো আসেনি। হ্যাঁ ওটাই, গুড়ের গুলো সবাই খেয়ে নিয়েছে, ওইগুলো পড়ে আছে দেখো। আর আমি একটু নিলেই নাকি আমি নিলাম, এইসব বাড়িতে অ্যালিগেশন পাই আমি, এত করার পরও। বাবু বেগুনি লাগবে তো নিয়ে যা। দাদার জন্য, বাবার জন্য আবার খিচুড়ি আসলো। এত বেগুনি পড়ে রয়েছে, এত মাখিয়ে দিলে আর ভালো লাগবে না খেতে। না না কি চলো খেয়ে নি, চলো খেয়ে নি। না